আমাকে কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে আমি মনে করি। কেননা আমরা চলেছি কোথায় এর উত্তর ঠিক এই মুহূর্তে সত্যি কথা বলতে সমস্যাটি আমরা উচ্চারণ করতে পারবো সেরকম বাতাবরণ ঘটনাচক্রে আজকে বাংলাদেশে আমাদের এই পশ্চিম বাংলায় অনুপস্থিত। আমি আমার নিজের কথা বলতে পারি, কিন্তু পাশের মানুষটি কি ভাবছেন সেটা অনেক সময় বলতে কষ্ট হয়, অসুবিধা হয়। তার কারণ আমরা কেউ কারোর সঙ্গে ততটা কমিউনিকেট করবার পরিস্থিতিতে নেই। আমি আমার কথা বলতে পারি, আমার যেদিকে চলবার আমি ঠিক সেদিকেই চলেছি, সেদিকেই চলবো। আমার বয়স হয়েছে, জানি না আয়ু আর কতদিন, কিন্তু যতদিন আমি চোখ মেলে আছি আমি সেই পথেই চলবো। দিল্লি পারল, পশ্চিমবঙ্গ পারছে না। অজুহাত আর অজুহাত আর অজুহাত। আমরা দেখতে পাচ্ছি বারাসাত কোর্ট থেকে কিভাবে আমাদের এই কেসটাকে সরিয়ে দেওয়া হলো এমন একটা এজলাসে, যাতে কামদুনির মানুষ ওখানে উপস্থিত না হতে পারে। বিভিন্নভাবে বিভ্রান্ত করা হলো যাতে আন্দোলনে আর হেতু না থাকে। এমনও করা হলো আমাদের পাশ থেকে পরিবারকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সরিয়ে নেওয়া হলো। এবং একজন মাননীয় রাজনীতিবিদ সে বললেন যে আন্দোলন নাকি সীমিত হয়ে গেছে, এটাই এন্ড, এটা আর এগোবে না। সত্যি কি শিপ্রা ঘোষের পরিবার আমাদের থেকে সরে যেতে পারবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি। শিপ্রা ঘোষ আমাদের পশ্চিমবঙ্গের একটি মেয়ে, তেমনি ভারতবর্ষের মেয়ে। আজকে তার পরিবার সরে গেলেও শিপ্রা কিন্তু আমাদের বিরাট পরিবারের একজন। সে সমাজের একজন, সে পশ্চিমবঙ্গের একজন, সে ভারতবর্ষের একজন। আমরা এটাই মনে করি। কাজেই আমাদের আন্দোলন যেমন চলছে তেমনি চলবে। যে আমাদের গ্রামের মেয়েটিকে যেভাবে মারা হয়েছিল, আমরা শুধু সুবিচারের আশায় রাস্তায় নেমেছিলাম, যে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক একটা সাজা হবে। না খেয়ে 10 দিন ধরে আন্দোলন করেছিলাম যে যারা দোষী তারা ধরা পড়ুক, কিন্তু 10 দিন পর আমাদের কপালে শুধু জুটলো মাওবাদী আর সিপিএম, তাছাড়া কিছুই নয়। বললেন যে আমরা নাকি মাওবাদী, আমাদের মুখ আমাদের চোখ দেখলে বোঝা যায় আমরা মাওবাদী। আপনারা কেউ বলতে পারবেন আমাদের দেখলে বোঝা যায় আমরা মাওবাদী? কিন্তু উনি বুঝেছিলেন যে আমরা মাওবাদী। তারপর থেকে আমাদের আন্দোলন আরো দীর্ঘতম হতে শুরু করলো। আমরা সবাই আন্দোলনের সাথে যুক্ত হলাম, আন্দোলন করলাম। দিনের পর দিন নানা তকমা, নানা রকম মিথ্যা বদনামের আশ্রয় নিতে হলো, আমাদেরও নিতে হলো এবং আমাদের উপরে দেওয়া হলো। কিন্তু তবুও আমরা মুখ বন্ধ করেছিলাম না, প্রতিবাদ করেছিলাম। শুধু ভেবেছিলাম যে গ্রামের যে মেয়েদের ওপরে অত্যাচার হয়েছে, আর যেন পশ্চিমবাংলার কোনো মেয়ের ওপরে এইরকম ভাবে নারকীয় ঘটনা না ঘটে, এই কারণে আমরা প্রতিবাদ করেছিলাম। আপনি কিভাবে দেখবেন? আপনাকে দেখতে হবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। আমরা একটা সরকার পেয়েছি, পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য অবস্থা পেয়েছি যেখানে সবকিছু আমরা আমার মতো করে পাচ্ছি, মাটির কাছে পাচ্ছি, মায়ের কোলে পাচ্ছি, মানুষের কাছে পাচ্ছি। আমরা এই পরিমাণে আক্রান্ত। সেই শক্তি চট্টোপাধ্যায় মনে করো জুতো পার হয়েছে, স্ত্রীর জুতো হাঁটছে। মনে করো ট্রেন ফেলে দেখি স্টেশন ছুটে চলেছে। মনে করো নিভন্ত ডুমের পাশে তারার আলো। সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের। আমরা তো আনন্দে আছি, মানুষ আমাদের কাছে এগিয়ে আসছে। আমরা বলছি প্রত্যেক দিকে চারিদিকে রবীন্দ্রসঙ্গীত, তারপরেও চন্দন সেন কোথা থেকে পেটকে খুঁজে পেতে ধরে নিয়ে আসছে, প্রতিবাদ করতে। এমনি মজা হয় না। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। শিক্ষার মানে আমরা সবাই আরাবুল। আমরা
আমি নিজে চলছি। আমি যে প্রশ্ন করছি আমি চলছি কোথায়? আমাকে জোর করে যদি কেউ অচেনা পথে হাঁটায় তখন আমি তাকে জিজ্ঞাসা করতে পারি আমি চলেছি কোথায়। এই সন্ত্রস্ত সন্ত্রাস কি হবে রে বাবা, আমি একটু ভাবি কম। কেন ভাবি না? আমার প্রথম ভাবনা হচ্ছে নিজেকে যদি রক্ষা করতে হয়, সঠিকভাবে যদি পথ চলতে হয়, তাহলে আমাকে নিজেকে রক্ষা করতে হবে আগে মানসিকভাবে। সেটা হচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটছে সব স্বাভাবিক। দেখুন এরপর একটা উত্তেজনা নেই। একজন অশিক্ষিত মানুষ যদি রাজা হয়, সে যে ধারাবে এটা স্বাভাবিক। আমাকে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ইতিহাসের নির্দেশে নির্দেশিত পথে, ইতিহাসের নির্দিষ্ট জায়গায় আমি পৌঁছবো বলে আমি পথ চলছি। আমি জানি আমি কোথায় চলেছি। সুবুদ্ধি সম্পন্ন মানুষ জিজ্ঞাসা করে যখন আমি চলেছি কোথায়, তখন আমাকে বলতে হয় যে ইতিহাসকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলে সে তোমার কথার উত্তর দিয়ে দেবে। ইতিহাসই একমাত্র উত্তর দিতে পারে। আর ইতিহাসের কাছে একবার জিজ্ঞাসা করা যেতে পারে আমি চলেছি কোথায়, সে বলবে তুমি চলেছো সৃষ্টির পথে। মানে আমাদের কথা বলছি, তুমি চলেছো সৃষ্টির পথে সুন্দরের তল্লাশে। তেমনি অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তো অধিকার আছে প্রশ্ন করার ইতিহাসের কাছে। ইতিহাস তাকেও উত্তর দেয় তুমি চলেছো আমার নির্দেশিত পথে, আমার রাস্তা করে। অনেকে ছিল, শুধু রমলা চট্টোপাধ্যায় যাদের নাম জানে না তারা ছিল, এবং সমস্ত কষ্ট এরা বিয়ার করেছে। বন্ধু বান্ধব তারা, এরা কিন্তু কোনো পার্টি দেখে যায়, আমাদের লোকেরও গেছে। সেই লোকটা বললো আমার স্ত্রীকে দেখতে আসেন বলে আমি পার্টি নিয়ে যাই। অরবিন্দ সিং, আমি পরে দেখলাম ও একটা সিনেমা প্রোডাকশন করছে, সেই প্রোডাকশনে কাউকে ঢুকতে দেওয়া হয়, যেটা তখন বাবুর ক্ষেত্রে তরুণ মজুমদারের ক্ষেত্রে পর্যন্ত হয়েছে। বলছে আমি যাবো কোথায়, যাবো কোথায়? সুতরাং স্রোতে গা মিশিয়ে স্বরূপ বিশ্বাস যেটা বলবে সেটাই কালীগঞ্জে করতে হবে। আমি একটা মামলা করছিলাম, যারা টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, ক্যামেরা পালুক না পালুক সেই লোককে নিতে হবে স্বরূপ বিশ্বাসের দলের লোক। এবং যত এফিসিয়েন্টলি ক্যামেরাম্যান অন্য দলে থাকুন তাকে নেওয়া হবে না, এবং নেওয়া হচ্ছে না। ও জানে, আজিজুল্লাহ জানে, গৌতম, আমি মামলা করলাম 24 ঘন্টার। আমি খুব লাইটলি বলছি, আমি খুব সিরিয়াসলি বলছি। মানে ব্যাপারটা বুঝুন, অনুব্রত কি বললো, 24 ঘন্টার সাংবাদিকদের শোন তোকে কিন্তু গ্রামের লোকেরা পিছিয়ে মেরে ফেলবে। বললো বুমটা কেটে নিয়েছি, বুমটা কেটে নিয়ে বুঝতে পারেনি অন্যান্য টেলিভিশনও করছি। দ্বিতীয়ত শোন তুই কাল দেখবি হঠাৎ তুই গাড়ি চাপা পড়ে গেছিস, বুঝতেই পারবি অনুব্রতর ক্ষেত্রে প্রযোজ্য। কালকে সৌগত রায়কে আমি দেখলাম, অনাদি ছিল সিপিএম। অনাদি বলছে যে আমি জুনিয়র ছেলে বলে অনাদি বলছি, নাম করেই ডাক বন্ধু, আমাদের এমএলএ ছিল অনাদি ছিল। তো বলছে যে অনাদি বলছে যে যদি ঠিকঠাক এবার পঞ্চায়েতের নির্বাচনের রেজাল্ট হবে না, পঞ্চায়েত ইলেকশন হয়নি, মাঝখানে দাঙ্গা করে ইলেকশন হয়েছে, বিকেলে ডবল ছাপ মেরে বিরোধী পক্ষের ব্যালট পেপার গুলো বাতিল করে দিয়েছে। আমি মঙ্গল কোর্টের ক্ষেত্রে জানি, বর্তমানে রেন্টার বর্তমান ডিস্ট্রিক্ট। তো বলছি এবার কিন্তু হবে না, আমরা চিনি। সৌগতার আমরা শুনুন, আপনার বাড়ির সেন্ট্রাল ফোর্সে যে কি করবো, এটা কালকে ফোকাস চ্যানেলে আমি দরিদ্রাকে বলেছি তুলে রাখুন, তুলে ইলেকশন কমিশনে পাঠান। বলে শুনুন, দুদিন আগে বাড়িতে বলে আসবো যে কালকে পরশুদিন তুই যাবি, গিয়ে তুই কিছু চুপচাপ থাকবি, আমরা ভোট দেবো। কে আটকাবে আমাদের? কে বলছে? সৌগত রায়, দরিদ্রার বন্ধু। এটা তো আনএডুকেটেড, এডুকেটেড লোক বলছে। দুই, বলবো যে শোন দুদিন তো পুলিশ পাহারা দেবে, তারপরে কোথায় যাবে? এলাকায় থাকতে হবে, এলাকায় থাকতে হবে।